তপ্ত রোদে চৌচির মাটি হাহাকার চারিপাশ, পাখিরা ভুলেছে গান গাইতে, আকাশে মরুর দীর্ঘশ্বাস। কোথায় সেই ছায়া সুনিবিড় পল্লব ঘনবন, আমরাই তো কেড়ে নিয়েছি ধরিত্রীর অমূল্য সম্পদ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিজ্ঞ প্রতিপক্ষ দল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে বলছি বৃক্ষরোপণ হলো প্রধান হাতিয়ার, তবে একমাত্র হাতিয়ার নয়। অর্থাৎ অন্য সকল সমাধান যেখানে কেবল প্রতিরোধ, বৃক্ষরোপণই সেখানে একমাত্র নিরাময়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়কে আমি 4টি ধাপে সংজ্ঞায়িত করছি। 1. বৃক্ষরোপণ। আমি এখানে শুধু একটি গাছ লাগানোর কথা বলছি না। বৃক্ষরোপণ বলতে আমি বুঝিয়েছি 3টি জিনিসকে। 1. অ্যাফরেস্টেশন, যেখানে কোনো বন নেই সেখানে নতুন বন সৃষ্টি। 2. রিফরেস্টেশন, পূর্বের বন পুনরুদ্ধার। এবং 3. অ্যাগ্রোফরেস্ট্রি, কৃষিজমির সঙ্গে গাছ লাগানো। এটি একটি সামগ্রিক বাস্তুতান্ত্রিক প্রক্রিয়া যেখানে সঠিক প্রজাতি নির্বাচন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সবকিছুই অন্তর্ভুক্ত। 2. জলবায়ু পরিবর্তন। প্রকৃতির মরণঘাতী ভারসাম্যহীনতা সৃষ্টিকারী এক বৈশ্বিক জরুরি অবস্থাকে আমরা জলবায়ু পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করছি। 3. মোকাবিলা। মোকাবিলা হলো ক্ষয়ক্ষতির মরণ কামড় থেকে প্রাণ প্রকৃতিকে রক্ষা করার আপোষহীন লড়াই। এবং 4. প্রধান হাতিয়ার। প্রধান হাতিয়ার বলতে আমরা বোঝাচ্ছি সেই সমাধানকে যেটি সবচেয়ে সহজ, সর্বজনীন এবং একমাত্র প্রয়োগযোগ্য। মাননীয় সভাপতি, আমার সংজ্ঞায়িত 4টি স্তম্ভের উপর ভিত্তি করে আমি এবং আমার দল আজ এই বিষয়টির পক্ষে অচল অবস্থান গ্রহণ করছি। আমাদের অবস্থানের মূল ভিত্তি প্রকৃতির ক্ষত নিরাময়। আমার বিপক্ষ বন্ধুরা হয়তো আজ ব্যয়বহুল প্রযুক্তির মোড়কে উন্নয়নের মরীচিকা দেখাবেন, কিন্তু বাস্তবতা হলো যেখানে প্রযুক্তি কেবল একটি অত্যাধিক ব্যয়বহুল সমাধান যা ব্যবহারেও আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, সেখানে বৃক্ষরোপণ বায়ুমণ্ডলে বিষ শুষে নিয়ে পৃথিবীকে প্রাণদান করে। এ পর্যায়ে একটি প্রেক্ষাপট তুলে ধরছি, লক্ষ্য করুন। নাসা এবং জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন এর তথ্য অনুযায়ী বায়ুমণ্ডলে অঙ্গার বাষ্পের মাত্রা এখন বিপদসীমার উপরে, যা আমাদের রক্ষা কবচ ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, ব্যয়বহুল কোনো যান্ত্রিক প্রযুক্তি কি এই বায়ুমণ্ডলের মধ্যে জমা হয় এই বিষ শুষে নিয়ে ওজোন স্তরকে জোড়া লাগাতে পারবে? এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, শেষ পর্যন্ত আমাদের সেই অকৃত্রিম বৃক্ষের কাছেই ফিরে যেতে হবে, কারণ বায়ু থেকে অতিরিক্ত কার্বন শোষণ করে পরিবেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে এখনো কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি। এটি হলো প্রধান হাতিয়ার। মাননীয় সভাপতি, এখন কেউ যদি ধূমপান করে বলেন যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞ প্রতিপক্ষ? কারণ দিন শেষে আপনাদের সমাধানকৃত সেই অঙ্গার বাষ্পই তো পরিবেশ দূষণ করছে। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আপনার কি এখানে কোনো দূষণমুক্ত প্রযুক্তির নিশ্চয়তা দিচ্ছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। পরিশেষে বজ্র কণ্ঠে বলতে চাই, সবুজ চারা হাতে নিয়ে পরব জয়ের মালা, বৃক্ষরোপণেই বাঁচবে পৃথিবী, ফিরবে প্রাণের ছায়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।